একটা গ্রন্থে দেখান তো কৃষ্ণ কখনো কৃষ্ণ বলে কেঁদেছে? কাঁদেনি। তাহলে চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলির যুগ, যে যুগে ভগবানের প্রয়োজন নাই, একমাত্র ভক্ত সেবার প্রয়োজন। এই যুগে ভগবানই নিজে ভক্ত হয়ে গেছে। এজন্য এই কলির যুগে কি বললেন মহাপ্রভু? এজন্য নিঘুর একটা তত্ত্ব সনাতনকে দিয়ে দিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। যদি তুমি বৈষ্ণবকে কিছু সেবা করাতে পারো সনাতন, সেটা আমার সেবা। যদি তুমি বৈষ্ণবকে শ্রদ্ধা করতে পারো, সেটা আমার শ্রদ্ধা। যদি বৈষ্ণবকে তুমি ভালোবাসতে পারো, সেটা আমাকে ভালোবাসা হয়ে গেল। এই কলির যুগের একমাত্র ধর্মই হচ্ছে এই তিনটা: নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, আর বৈষ্ণবের সেবা। এত কিছুর প্রয়োজন নাই। হ্যাঁ, এই যজ্ঞটজ্ঞ এখন যা শুরু হয়েছে না, ছোট আসর, ছোট আসরের মধ্যে একটা বৃহত্তম কথা বলে যায়। ইদানিং আমাদের সনাতন ধর্মে যা শুরু হয়েছে, মহাপ্রভুকে মানে না যারা, যারা মহাপ্রভুর নাম যজ্ঞকে বাদ দিয়া হোম যজ্ঞ শুরু করছে, এরা একটাও মহাপ্রভুকে মানে না। কলিযুগে যজ্ঞই নিষিদ্ধ, আর এরা ওই যা খুশি তাই যজ্ঞ। ওখানে গীতা যজ্ঞ, ওখানে হোম যজ্ঞ, ওখানে নৃসিংহ যজ্ঞ, ওখানে বামন যজ্ঞ। ওরে বাবারে কি যে শুরু করছে, মানে খালি বস্তা বান্দার ধান্দা। মানে যজ্ঞ এটা করতে পারলেই 5টা ঘট পাততে পারবে, 5 খান ধুতি, গামছা, চাল ডাল কিভাবে নেওয়া যায়, এই যে নেওয়ার কায়দা, এর মধ্যে এই ফাজলামি বাদ দিয়ে একমাত্র 3টা জিনিসের প্রতি যদি বৈষ্ণব এবং পাঠক এবং গুরু সবার একটা জিনিসের প্রতি জোর দিতে হবে, এই 3টা জিনিস: জীবের প্রতি দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবার প্রতি। আর কোনো কিছুর প্রয়োজন নাই। তাহাতে অবশ্যই মহাপ্রভুর কৃপা হবে হবে হবে, না হলে মহাপ্রভুর বাক্য নিষ্ফল হয়ে যাবে। সনাতনে সরগোস্বামীর মধ্যে সনাতনের চেয়ে মহাপ্রভুর সাথে বাগযুদ্ধ কেউ করেনি। যত প্রশ্ন বেশিরভাগ মহাপ্রভুকে করেছে সনাতন। এজন্য মহাপ্রভু একটা জায়গায় বলেছিলেন, সনাতন তোমার সনাতন জিজ্ঞাসা। কথাটা কি? সনাতনের সনাতন, সনাতনের সনাতন জিজ্ঞাসা। সনাতন মানে কি? সোনা মানে খাঁটি বস্তু, সোনা মানে খাঁটি, তন মানে দেহ। কথাটা কিন্তু একটু ব্যতিক্রম। সন্ধি বিচ্ছেদ করলে, আলাদা আলাদা করলে একটা ভাবত্ব কিন্তু আলাদা হয়ে যায়। যেমন খণ্ডীয়তা, পূর্ণতা নয়, খণ্ডীয়তা। তাহলে উচ্চারণে কি হবে? আমরা কি বলি? মত না, না না। এখানে সন্ধি বিচ্ছেদ করে ওখানে বুঝাতে চাইলেন আমাদের সনাতনী দর্শন শাস্ত্রে। সনাতনী দর্শন আর এই ভৌগোলিকত্ব দর্শন এক নয়। প্রাকৃতিক জগতের দর্শন আর সনাতনী দর্শন কিন্তু এক নয়। সনাতনের দর্শন হচ্ছে 6টা: আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জাল। এইটা হচ্ছে সনাতনী দর্শন। ন্যায়শাস্ত্রের উপরে আলোচনা করতে হবে। ন্যায়শাস্ত্রের দিকে টিকা রাখতে হলে ওখানে মধ্যাহ্নকে, যেমন মর পাশে যদি খণ্ডীয়তা বসে তাহলে দৈন্তন্য ধরিতে হইবে। এজন্য শ্রীমন মহাপ্রভু লেখার সময় লিখতে হবে কি? মহাখণ্ডীয়তা, কিন্তু বলতে হবে শ্রীমন মহাপ্রভু। শ্রীমৎ মহাপ্রভু বলা যাবে না। হ্যাঁ, শ্রীমন মহাপ্রভু। এই জন্য ভাবার্থ অনেক সময় অনেক কিছু পাল্টে যায়। তো এইবার কি বলছে? কারো পাশে বসলে দামি হওয়া যায়, আর কারো পাশে বসলে, যেমন আক্ষরিক দিক থেকে আবার এদিকে একটু লৌকিক দিকে চলে যাই। আমার মতো চোরের পাশে যদি একজন বসে, দূর হতে যারা আমাকে চেনে আমি চুরি করি, একজন বলবে কি, ওই শালাও চোর, ওই শালাও চোর, 2 শালা চুরির একটা বন্ধুত্ব হস্তে, কি হবে না? আর যদি এই সাধুদের মতো, এরা জানে, সবাই জানে এরা সাধু, যদি আমার মতো চোরও যদি ওই সাধুর কাছে যাই একটু বসি, তো বলবে কি, না রে ওইটাও মনে হয় সাধু। তাহলে আক্ষরিক দিক থেকেও এমন কিছু আছে, একটা অক্ষর আর একটা অক্ষরের পাশে বসলে তার ভাব মান একটু অন্যরকম হয়েও যেতে পারে। এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু এগুলো আছে। তাই আর কিছু বলবো না, আমি তো মহামূর্খ, লেখাপড়ি জানি না, একেবারে
অশিক্ষিত লোক, তাই আর আমি কি বলবো। তো এইবার দেখুন, এইবার কোথায় সনাতনের সনাতন জিজ্ঞাসা। সনাতন জিজ্ঞাসাটা কেমন? বলছে যে বস্তু কোনো অবক্ষয় নেই। তো সনাতনের জিজ্ঞাসাটা মহাপ্রভুর কাছে, অন্য কারো কাছে নয়। যেদিন থেকে হোসেন শাহের রাজকর্ম পরিত্যাগ করে পাতরা পর্বত পার হয়ে মহাপ্রভুর চরণ দর্শনের লালসায় চন্দ্রশেখরের ঘরে এসে যেদিন মহাপ্রভুর চরণ দর্শন করেছিলেন, তাই তো? কোথায় প্রথম মহাপ্রভুর সাথে দেখা কোন দিন হয়েছিল? চন্দ্রশেখরের ঘরে। আর ওই চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু বসেছিলেন একমাত্র সনাতনকে সঙ্গী করার জন্য। পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। যে সনাতন ধর্মের ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে বসে থাকে, কবে আমার ভক্ত আসবে আমি তাকে কুড়িয়ে নেব। আর কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না, কোথাও খুঁজে দেখতে পারবে না যে ভগবান দাঁড়িয়ে থাকে ভক্তের জন্য। একটাই ধর্ম, সেটা সনাতন ধর্ম, যে ভগবান দাঁড়িয়ে থাকে তার ভক্তকে কুড়িয়ে নেওয়ার জন্য, কুড়িয়ে নেওয়ার জন্য। সেটা মহাপ্রভু করে বসে দেখিয়েছে। 6 মাস ছিল দক্ষিণাথ। কাকে? গোপাল ভট্টকে নেওয়ার জন্য। ব্যাঙ্ক ভট্টর ছেলে গোপাল ভট্টকে নেওয়ার জন্য 6 মাস অপেক্ষা করেছিলেন ভগবান। আর এদিকে সনাতনকে আকর্ষণ না করলে, ভগবান যদি কাউকে আকর্ষণ না করে, সে কোনোদিন ভগবানের পথে যেতে পারে না, কোনোদিন যেতে পারে না। আলোচনাটা একটু বেড়ে গেল, কি করব? হ্যাঁ, আবার ভোগ আরতি নয়, আমার বাবা অল্প স্বল্প করে সারিয়ে দেবে। কারণ আমি দেখছি বাজনা টাজনা নিয়ে আসছে পাগলরা, অল্প করে ছোট করে ভোগ আরতি। ওই গৌরলীলাই বলবে, ব্রজলীলায় যাওয়ার দরকার নাই। ওই কৃষ্ণই তো গৌর, তো ও সেবা করলেই হবে না। যায়নি তাই গৌর হরি বল, তাহলে কি নাকি হবে? হবে হবে। তো এইবার কথাটা খেয়াল করতে হবে, ভগবান বসে আছে, গৌরহরি বসে আছে, কেন? আকর্ষণ করছে। আর একখানা পত্র পাঠিয়েছিলেন। এই যে ভাই কারা, একমাত্র পেটে জন্মগ্রহণ করলে সে কি কখনো সহোদর হতে পারে? ভাই হতে পারে না। সহোদর আর ভাই কিন্তু আলাদা বিষয়বস্তু। একই পেটে জন্মগ্রহণ করলে সে সহোদর হয়, কিন্তু ভাই হওয়া যায় না। সেই সে পরমবন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। ছোট্ট কথাটা, কিন্তু কথাটার মধ্যে একটু রস আছে। সেই সে পরমবন্ধু, সেই পিতা মাতা। তাহলে এখানে শাস্ত্রকার কি বুঝাতে চাইলেন? শুধু জন্ম দিলে বোধহয় বাবা হওয়া যায় না, শুধু গর্ভে ধারণ করলেই বোধহয় মা হওয়া যায় না, শুধু একসাথে চলাফেরা করলে আর পিকনিক করলেই বুঝি বন্ধু হওয়া যায় না। হ্যাঁ, আমাদের বন্ধুরা তো এই যে বাবারা যদি এক জায়গায় নিয়ে চলে যায়, ওখানে গিয়ে একটু ভালো হোটেলে খাওয়ালে পরেই বুঝি আর বলবো না, মানে আর অত জায়গায় যাবো না, ওইটাই বুঝি পরম বন্ধু। কাঁচকলা ও কোনো বন্ধুই নেই, হচ্ছে তোমার জীবনের আত্মঘাতী শত্রু। তোমার আত্মাটাকে আত্মঘাতী করে দিচ্ছে, তোমার দেহের খাবার দিচ্ছে কিন্তু আত্মাটাকে শেষ করে দিচ্ছে। তাই উনি আত্মঘাতী। ওই আত্মঘাতীর বন্ধুর সঙ্গ যতদিন করবে ততদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম উপার্জন হবে না। এই জন্য তাকে তার সঙ্গ পরিত্যাগ করো। কে? যার মুখে ভাই হরি কথা নাই, কি করব? তাহার কাছে তুমি যেও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ফুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কি বলছে? তাহলে কার কাছে যাবে না? রাধে রাধে, কার কাছে যাবে না?
আমার শাস্ত্র আমাকে কি শিক্ষা দিয়েছে? খালি গলাগলি কুলাকুলি ডলাডলি ওই সাথে বাদ দাও। পাঠার মাংস খাইয়ে এসে হ্যাঁ কুলাকুলি আসেন, আমার বক্ষে আসেন, টাইনি উঠে চলে। এত কুলাকুলি ভালো না, এত কুলাকুলি ভালো না। একদিন কুলাকুলি দিবার আমার পেটে যা ছিল সব বাইরিয়ে গেছে। হ্যাঁ, একেবারে তাজা পেঁয়াজ দিয়ে মুড়ি খাইয়ে এসে আমার কুলাকুলি দেয়। হারামজাদার দল, এত কুলাকুলি ভালো না। তাহলে কার সঙ্গ পরিত্যাগ করবে? এই মাঝে মাঝে একটা আনন্দ দিলাম, হ্যাঁ এটা বলার প্রয়োজন আছে না? লাগে তো। তো এইবার এইটা কার সঙ্গ পরিত্যাগ করবে? কার মুখের কাছে? আবার আজকাল দেখছি কিছু কুলাকুলি দেয়, আপনাদের দেশে আছে কিনা জানি না। ওই আমার ছেলে একটা গেছে, তো যাওয়ার পরে ওই পদ্মার ওপরে এক জায়গায় গেছি পাঠ করতে, তো ওই পাঠ শোনার পরে আসি আবার কুলাকুলি দিয়ে আবার চুমো দেয়। গুল নেছে এমন নেওয়া, ওরে বমি আইছে। তো এই জন্য তো আমি চরণ ধরে করিবে না। কুলাকুলি করবেন, কুলাকুলি আমার দিতে কোনো নিষেধ নাই, কিন্তু একটা জিনিস আছে, প্রেম যোগ আলিঙ্গন, যেখানে লিঙ্গ ভেদ থাকে না। লিঙ্গ আছে এইটা যার মনে নেই, পুরুষ হতে হবে নারী আর নারী হতে হবে পুরুষ, এই ভাব যেদিন কামনা যখন যাবে তখন প্রেমালিঙ্গন হবে। কামনা বাসিত না থাকিতে কখনো প্রেমালিঙ্গন দেওয়া যায় না। এই জন্য পাইলেই জড়াই ধরা যাবে না। তাহলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। আমার শাস্ত্রে কি বলছে? হিংসা শিক্ষা দিয়েছে। এটা কি হিংসার কথা? না। যেমন কাঁচা হাড়িটাকে কুমোর যেমন যত্নের সহিত গড়িয়েছে, ওই হাড়িটাকে যদি রৌদ্রে শুকানোর পরেও যদি না পোড়ানো থাকে, ওইটা যেমন বৃষ্টি আসলেই গলে যাবে, তদ্রূপ ভজন করিতে করিতে এই দেহ হাড়িটা যতদিন পরিপক্ক না হবে ততদিন অসৎ সঙ্গ করলে তুমি বিনাশ হতে পারো। এই জন্য অসৎ সঙ্গকে পরিত্যাগ করিতে হবে। এজন্য বলছে যাহার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। এখন এই কথাটা তো আমার মতো আনাড়িতে যদি পড়ে বলবে যে সনাতন ধর্মের মধ্যে বুঝি হিংসা ঢুকানো। তুই বুঝলি কি? সনাতন ধর্ম বুঝতে হলে কয়েক মন ঘি খাইতে হবে, ফ্যান খাইয়ে সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সনাতন ধর্ম বোঝা যায় না, সাধনা করতে হবে। আর সাধনা করতে হলে কি করতে হবে? তোমার স্বাদকে বর্জন করতে হবে। স্বাদ বর্জন করতে কি করতে হবে? তাহলে তোমার একমাত্র নিষ্কৃঞ্চন সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তকখানা অবনত মস্তকে তাদের চরণ ধুলি শিরে ধারণ করে অহংকার অহমিকাকে দূরীভূত করতে হবে। হরিবল হরিবল। এ ভিন্ন কখনো সম্ভব নয়। তাহলে এইবার কি বলছে? যাহার মুখ ৮০ লক্ষ জনই ভ্রমণ করার পরে মনুষ্য জন্ম, ৮৪ লক্ষ নয়, ৮০ লক্ষ জনই ভ্রমণের পরে পৃথিবীতে মনুষ্য দেহ প্রাপ্তি হয়। আমাদের বলে ৮৪ লক্ষ জনই ভ্রমণ, না, এটা ভুল কথা। শাস্ত্রে বলেছে ৮০ লক্ষ জনই ভ্রমণের পরে মনুষ্য জন্ম, তার মধ্যে ৪ লক্ষ বার মানব জন্ম, নাকি? কতবার? ৪ লক্ষ বার। ৪ লক্ষ বার। তাহলে ৮০ লক্ষ বার হচ্ছে পশু পাখি কীট পতঙ্গ জলজ প্রাণী ভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। কিন্তু দৈবক্রমে ভাগ্যক্রমে মহাপ্রভুর অপার করুণায় এই মনুষ্য জন্ম পেয়েছি। তাহলে মনুষ্য জন্ম পেলেই কিন্তু ধন্য নয়, মনুষ্য দেহ নিয়ে জন্মগ্রহণ করলেই ধন্য নয়, যদি এই দেহটার সাথে মনুষ্যত্ব জাগ্রত না হয়। দেহ হলে হবে না, মনুষ্যত্ব অর্জন করতে হবে। মানুষকে শুধু দেহটা অবয়বটা মানুষের মতো, কিন্তু মানুষ নয়। যেমন একটা মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আরেকজনকে ডেকে বলছি, দেখ দেখ ওই মহিলাটা অমুকের মায়ের মতো, কিন্তু মা নই। যখন মতো কথাটা, যেমন আমাদের বিজ্ঞান প্রযুক্তিতে বললেন পৃথিবীটা প্রায় গোল, কিন্তু গোল লম্বা কিংবা চৌকা কেউ পৃথিবীটাকে মেপে এসে বলতে পারেনি। তাহলে প্রায় কথাটা যেখানে সংযোজন সেটা সঠিক নয়, কিছুটা হলে হতে পারে। তদ্রূপ
মানুষের মতো, কিন্তু মানুষ নয়। নয়, মানুষ নয় মানুষের মতো, এটা দুটো ক্ষেত্রে ব্যবহার। একজন হচ্ছে একটু আগে যার কথাটা এখানে প্রচার করিলেন, তিনি মানুষ নয় মানুষের মতো, আমার গৌর হরি। তিনি মানুষ নন, তিনি স্বতন্ত্র ঈশ্বর, কিন্তু তিনি মানুষ নন, কিন্তু মানুষের মতো মতো। এ কথাটা কিন্তু অনেকেই মহাপ্রভুকের এই তত্ত্বটা, মহাপ্রভুর এই তত্ত্বটা অনেকে উপলব্ধি করতে জানে না। আজকে আমার বাবা শুভঙ্করের সাথে একটা কথা বলেছি যে আমরা শতকরা 95 জন সাধুও সন্ন্যাসীরাও মহাপ্রভুকে এবং সরগোস্বামীকে মানি না। ভেগাশ্রিত হয়ে বেশ ধারণ করেও শতকরা 95 জন সাধু মহাপ্রভুকে মানি না। মহাপ্রভুকে, মহাপ্রভু কি, আর মহাপ্রভুর বিষয়টা কি এবং সরগোস্বামীর বিষয়টা কি, একটু হলেই আলোচনার মধ্যে। এখন সনাতন ধর্মের যত বড় আলোচক, বেশিরভাগ আলোচকই রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব সম্বন্ধে, রাস সম্বন্ধে এইটুক শুনেই হরিবোল হয়ে যায়। কিন্তু এর আগে দাঁত গজানের একটা বাচ্চা, দাঁত গজানের আগে যদি তাকে কলই ভাজা খেতে দেওয়া হয়, সে যেমন না খেতে পেরে মাড়ি ছুলে যাবে, আরও তার বিক্রিয়া সৃষ্টি হবে এবং তার শরীর অসুস্থ হবে। তদ্রূপ গৌর তত্ত্ব উপলব্ধি না করিয়া যদি ব্রজতত্ত্বকে উপলব্ধি করতে চায়, কোটি জন্মেও কোনোদিন ভজনের লেশ মাত্র সে জানতে পারবে না। কলির যুগে জন্মগ্রহণ করে গৌর তত্ত্বকে উপলব্ধি না করিয়া যদি ব্রজরসকে আস্বাদন করতে যায়, তার জীবনেও ব্রজরস আস্বাদন করা সম্ভব নয়। এজন্য গৌরকে, গৌর কি, এই তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে একমাত্র গৌর ভক্তের শ্রীচরণে যতদিন পর্যন্ত আশ্রয় না নেওয়া হয়, ততদিন পর্যন্ত গৌরকে চেনা জানা যায় না। তাহলে মানুষ নয় মানুষের মতো। আর একটা জায়গায় আমার মতো অভক্ত পাষণ্ডের বেলায় মানুষ নয় মানুষের মতো, কারণ আমার দেহটা মানুষের মতো, কিন্তু এ জন্মে কোনোদিন জন্মে না জন্মিল রতি শ্রী গুরু বৈষ্ণবের প্রতি। যতদিন পর্যন্ত মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতি না জন্মে, ততদিন পর্যন্ত মনুষ্য হওয়া যায় না, মানুষ মনুষ্যত্ব চৈতন্যতা প্রাপ্তি হওয়া যায় না। মানুষ নয় মানুষের মতো, এই দুটো কথা দুভাগ। এক আমার গৌর হরি, আর হচ্ছে আমার মতো নরকের কীট, মানে দেখতে মানুষের মতো কিন্তু আচরণটা মানুষ নয়। যদি হইতাম মানুষ, চিনতাম মানুষ, ধরতাম মানুষের শ্রীচরণ, কবে হবে আমার দ্বারা শ্রী গোবিন্দ দর্শন। যদি হইতাম মানুষ, আমি চিনতাম মানুষ, তাহলে ধরতাম মানুষের শ্রীচরণ, কবে হবে আমার দ্বারা গোবিন্দ দর্শন, কবে হবে? তাহলে মানুষ হতে, এজন্য ভারতের একজন পদকর্তা সাধন দাস বৈরাগ্য তিনি বলেছে, মানুষ হতে পারলাম কই, একটা মানুষ হবার আশা ছিল, সে আশা মোর মিটল কই, আমি মানুষ হতে পারলাম কই। পৃথিবীর যত গ্রন্থগাটি আছে, এই যত, এগুলো হচ্ছে নকশা, এগুলো কিন্তু জমি নয়, এগুলো নকশা। পৃথিবীর যত সনাতন ধর্মের গ্রন্থ আছে, এগুলো পড়ে কখনো ভগবত প্রেমকে কিছুটা অনুভূতির জগতে নেওয়া যায়, কিন্তু উপলব্ধি করা যায় না। অনুভূতি আর উপলব্ধি কিন্তু এক নয়। গ্রন্থ পড়ে অনুভূতির জগতে একটু যাওয়া যায়, কিন্তু উপলব্ধি করা যায় না। যেমন নকশাকে দেখে সারা জীবন নকশা নাড়লাম, নকশাটাকে আমি যত্ন করে রাখলাম, জমিতে না গেলে যেমন ফসল আসবে না, তদ্রূপ গ্রন্থ কোটি কোটি কল্পকাল অধ্যয়ন করেও যদি যতদিন পর্যন্ত সঠিক মানুষের চরণে আশ্রিত না হওয়া যাবে, ততদিন পর্যন্ত ভগবত প্রেম উপলব্ধি করা যাবে না। দিব্যজ্ঞানে একেবারে, আমার কথায় কষ্ট হচ্ছে না তো? রাধে রাধে। আজকে কিন্তু আমি বন্দনা টন্দনা ছাড়াই শুরু করেছি। আজকের বন্দনা হচ্ছে বৈষ্ণব চরণ। অত বন্দনার কি প্রয়োজন?
আজকের বন্দনা বৈষ্ণবের চরণ। হ্যাঁ, আজকের বন্দনা কি? বৈষ্ণবের চরণ। হ্যাঁ, এখানে কি বলছে? এমন বৈষ্ণব বন্দনায় কি বলছে? জয় জয় শ্রী, প্রথম হচ্ছে কি গুরু বন্দনা, তারপরে কি বৈষ্ণব বন্দনা। কি বলছি? ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করি। করো কথাটা, করি কথাটা আসবে। দিয়ে পদ ছায়া শোধ হে আমারে, তাহলে ওখানে করো না করি। করো বললে উপদেশ, আর করি বললে তুমি করলে করতেও পারো। যদি আমি তোমার যোগ্য পাত্র হয় তাহলে করো, আর যদি যোগ্য মনে না করো তাহলে তো তুমি আমাকে করবে না। এজন্য কথাটা হচ্ছে এ দাসে করুণা করি। করো না, করো কথাটা আমরা অনেকেই বলি, কিন্তু আবিধানিক অর্থে এখানে এসে পৌঁছিয়ে যাবে। যদি বলি করো তাহলে উপদেশ, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু বৈষ্ণবকে নির্দেশ দেওয়ার মতো যোগ্যতা আমাদের কারোরই নেই। বৈষ্ণব হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণের অবয়ব রূপ। বৈষ্ণবের শরীর আর ভগবানের শরীর এটা কোনো প্রভেদ নেই, তত্ত্বগত বিচারে এক। ভক্তের দেহ আর ভগবানের দেহ দুটো দেহ, এক না দুই? যদি না হতো আমি প্রমাণ দিয়ে দেবো শাস্ত্র থেকে। চৈতন্য চরিতামৃতে হরিদাসকে যেদিন আঘাত করেছিল, বাঁশবাজারের বেত্রাঘাত কার অঙ্গে গিয়ে লেগেছিল? আমার গৌরের হরির অঙ্গে। যেদিন সুদামা বিপ্রকে আঘাত করেছিল সেদিন কার অঙ্গে লেগেছিল? দ্বারকাধীশ ভগবান কৃষ্ণের অঙ্গে লেগেছিল। তাহলে দুটো অঙ্গ এক অঙ্গ। এই কলিতে গৌরাঙ্গের অঙ্গ দিয়ে দুটো জিনিস বুঝাতে চাইলেন, দুটো জিনিসকে বুঝাতে চাইলেন জগতে জীব। আমি দু অঙ্গে এক অঙ্গ হই। শুধু রাধার কৃষ্ণ দু অঙ্গ এক অঙ্গ হয়েছে এটা নয়, তোমরা সবাই জেনে রেখো, রাধার মতো অর্পণ করা দেহ যদি বিশ্ব জগতে কোনো ভক্তের হয়, ভক্তের অর্পিত দেহটাই রাধা সম হয়ে যায়। তাই দুই অঙ্গ এক অঙ্গ হয়ে আমি তো গৌর হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছি। এজন্য যদি কোনো ভক্তের অঙ্গে আঘাত করা হয়, সেই আঘাতটা আমার অঙ্গে এসে পৌঁছিয়ে যায়। তাহলে কার? কোন ভক্তের? কোন ভক্তের? শুধু ভক্ত বললে হবে না তো। যেমন ধন না থাকলে তাকে ধনী বলে না, আর ভক্তি না থাকলে কেউ তাকে ভক্ত বলে না। ভক্তিরও আবার মার্গ আছে গো। বিধি ভক্তিতে কখনো ভগবত প্রাপ্তি নই, বিধি মার্গের ভক্তি থাকতে কখনো ভগবত প্রাপ্তি নই। তাহলে বিধি কোথায়? বিধানে। যেখানে বিধান আওতাভুক্ত গণ্ডিবদ্ধ চিন্তাধারার মধ্য দিয়ে ভগবত প্রেমকে উপলব্ধি করা সম্ভব নয়, গণ্ডির বাইরে যেতে হবে। রাধে রাধে। তাহলে গণ্ডির বাইরে কি? গণ্ডির বাইরেটা কি? গণ্ডি মানে আমার দেহটা। এই প্রাকৃতিক জগতের এইটা কোনো গণ্ডি নয়। গণ্ডিটা কোনটা? 3.5 দেহ। তাহলে আমার দেহের সুখ ভোগ বিলাসের জন্য যদি, শুধু নিজের আত্মসুখের জন্য যদি ভগবত ভজন এবং সাধু হয়, ভক্তি দেখানো হয়, সেটা ভগবত প্রেমের জন্য নয়। তাহলে কোনটা? এই আমার এই সীমাটাকে ছেড়ে আমি কিছু নয়, এই দেহটা কিন্তু আমি নয়, আর এই দেহর জন্য আমার পৃথিবীর কোনো কিছু নয়। তাহলে পরমাত্মার জগতে যদি বিচার্য বিষয় থাকে, পৃথিবীর সমস্ত পরমাত্মাই আমার ঈশ্বরের অংশ স্বরূপ। এই স্বরূপ তত্ত্ব যেদিন জানতে পারবে, এই গণ্ডিবদ্ধ গণ্ডিটাকে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে যখন একমাত্র শুদ্ধ ভক্তকেও ভগবত জ্ঞানে দর্শন করা যাবে, সেদিনই তোমার ভগবত কৃপা উপলব্ধি হয়েছে এটা জানতে পারবে। এজন্যই শাস্ত্রকার বলেছেন, যেদিকে হেরি সেদিকে হরি, যেদিকে হেরি সেদিকে হরি। এই যে এখানকার কথাটা এখানে লাগিয়ে দিলেন, যেদিনই তুমি হরিতত্ত্ব উপলব্ধি করতে পারবে, কোন দিন? যেদিকে তাকাবে সেদিনই তুমি আমার ভগবানকে দর্শন করতে পারবে। এ কথাটা কোথায়? আমি একটা কথা রেখে গিয়েছি, ওটা পরে আসবো, কারণ ওখানে কথা বলতে গেলেই এই ভক্তি মার্গটা চ্যুত হয়ে একটু
আনন্দ রসের কথাটা আসবে, এই জন্য ওখানে একটু রেখে গেলাম, একটু পরে আসব। কথাটা অল্প সময়ের মধ্যে আমাদের বৃহত্তম কিছু কথা বলতে হবে। আজকের কাজটা হচ্ছে, যে বাড়িতে এসেছি এই রায়বাড়ির অজিতের মা এহলোক থেকে পরলোকে গমন করছে, বৈদিক মোতাবেকে তার যে এদের বেদ অনুপাতে যে কার্যক্রম অতিবাহিত হয়ে গেছে, তো আজকে সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করা হয়েছে এবং তৎসঙ্গে ভগবানের সেবার তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের আয়োজন করেছে। এ ব্যাপারে দুটো কথা পরে বলবো, আজকে তাকে নিয়ে কথা বলার সময় নেই, সে চলে গেছে। কথা বলতে হবে যারা জীবিত আছে তাদের নিয়ে। ভূত ভবিষ্যৎ পরে, বর্তমানটা যদি না টেকে তাহলে ভূত ভবিষ্যৎ টেকবে না। ফ্যানটা আমার দিকে একটু দিলে ভালো হতো, কারণ আমার একটু সমস্যা হচ্ছে। আমার দিকে আসলে একটু বন্ধ করে দাও। কষ্ট হচ্ছে না তো? কি আলোচনা একটু করবো না করবো না? হ্যাঁ, ক্ষুধা লাগছে? আমাকে বসালে কিন্তু ক্ষুধা লাগলে চলবে না, ক্ষুধার কথা আজকে ভুলে যেতে হবে, তাই তো? তাই এইবার যে কথাটা আমরা আসছি, কথাটা কোথায় ছিল? হ্যাঁ, বর্তমান নিয়ে কথা বলতে হবে, তাই তো? না, বর্তমানেরও একটা বর্তমান আছে, বর্তমানেরও আর একটা বর্তমান আছে। স্থূলের স্থূল আছে, প্রবত্তের প্রবত্ত আছে, স্থূলে প্রবত্ত আছে, স্থূলে সাধক আছে, স্থূলে সিদ্ধি আছে, স্থূলে শত সিদ্ধি আছে। এক একটা দেশ আমরা বলি চারটা দেশ, না চারটা দেশ না, দেশ ছয়খানা। এই ছয়খানা দেশের এক একটা দেশের ছয়খানা দেশ আছে। এই ছয়খানা দেশ দেশ কাল পাত্র বিবেচনা করিয়া যতদিন পর্যন্ত ভজন না হবে ততদিন পর্যন্ত সার হইবে শুধু আসার যাওয়া, আসার যাওয়া। কারণ আমাদের এই যে ভক্তি মার্গের কিছু বিধি মার্গের ভক্তির কথা একটা কথা বললাম, আমরা কিন্তু ভগবানকে আমরা গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনার বাইরা ভগবানকে ভালোবাসতে জানি না, বাইরা ভালোবাসতে জানি না। কি করে ভালোবাসলাম? আমরা গণ্ডিবদ্ধ চিন্তাধারার মধ্য দিয়ে ভগবানকে উৎসর্গ করি সমস্ত কিছু, আর ভগবানকে দেওয়ার আগে নিজে উদর পূরণ করবো এই চিন্তাটাই বেশি থাকে। একজন ভগবত ভক্তকে সেবা দেব, এইটা কিন্তু আমাদের মনের, এটা অনেকেরই নেই, একেবারে নেই তা নয়, হাতে গোনা কয়েকজনের আছে, হয়তো তারা লুকায়িত অবস্থায় গোপনে ভজন করে, এই আমাদের মতো এত জাহিরি ভজন করে না। তাহলে এখানে যে কথাটা আমি বলতে ইচ্ছুক, আজকে যুগধর্ম প্রবর্তনম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একেবারে সর্বপ্রথম স্টার্টিংয়ে যাদের কথাটা বলেছিলাম, স্বরগোস্বামী। গোস্বামী কিন্তু হিসাবে 9 জন, একজন পরে আসছে বিদয়, তাকে বাদ দিয়ে 8 জনের কথা উল্লেখিত করা হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তাকেও অনেকে টেনেছে, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে 8 জন গোস্বামীকে ধরা হয়েছে। সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বসানো হয়নি, বসানো হলেন ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী আর স্বরগোস্বামী। নাকি কয়জন? এই 8 জন। তো 8 জনের তাৎপর্যতামূলক আলোচনা যদি আমরা একজনের জীবনেও যদি দর্শন করতে যাই, তাহলে গৌর কি বিষয়বস্তু আমরা বুঝতে পারব। আগে গৌরকে বোঝা জানা সম্ভব নয়। যদি কেউ বলে, জীবনে যদি কেউ ভগবান নিজে মুখোন্নিশ্চিত বাণী, যদি কেউ সরাসরি আমাকে ভজন করে, কোটি কল্পকাল ভজন করে, আমাকে সে পাবে না। আজকে আমাদের কবি মহাশয় আছে এবং আরেকজন গুরুদেবও এখানে আছেন, আরো অন্যান্য পাঠকগণ আছে, বেশ কিছু সাধু মহন্ত আমি দেখছি। শুভঙ্কর তো আমার বাবা নিজেরই, আমি পাঠক বললাম না, তবে পাঠক নয়, তবে একজন আমার মতো গরু মানুষ করার একজন মানে কারখানা, মানে একজন শিক্ষক। এজন্য আমার বাবা বসে আছে, আমি কি বলবো আমি ভয় পাচ্ছি যে জ্ঞানীর কাছে এই মূর্খের কথা চলে। হ্যাঁ, আমি হচ্ছি মূর্খ, এই মূর্খের দ্বারা কি বলবো, সমাজেই কি বলবো, আর জাতিকে কি দেবো, আর আমার গৌরকে আমি কি দেবো? গৌরকে দিবার আমার কি আছে? যে বদনটা দিয়ে কথা বলছি, এই বদনটাও তো আমার গৌরের। যে কর্ণ দিয়ে আমি শ্রবণ করছি, এই কর্ণ দুখানো তো আমার গৌরের। যে নয়ন দুটো দিয়ে বিশ্ব জগৎ দর্শন করছি, এর নয়ন দুটো তো আমার গৌরের।
এই চরণ দুখান আমার গৌরের, আমিও তো আমার গৌরের, তাহলে আমি গৌরকে কি দিতে পারছি? সমস্ত সাধুরা শুধু বলে দুটো পুষ্প ভগবানের চরণে, দুটো তুলসী পাতা দিলেই হয়ে যাবে। জানুন, আমি জীবনে পারলাম না। সবাই তো দুটো তুলসী দিতে পারে, আমি জীবনে একটা তুলসীও দিতে পারিনি। একটা পুষ্প, কত বৃক্ষ পুষ্প দান করে বসে আছে, তার পুষ্পটা যেন গোবিন্দ, গুরু গোবিন্দের চরণে যায়, আর আমার একটা পুষ্প এখনো প্রস্ফুটিত হলো না। আমার একটা বৃক্ষ আছে, আমার সেই বৃক্ষটা, মনরূপী বৃক্ষটায় প্রেমরূপী পুষ্পটা এখন আজ অবধি প্রস্ফুটিত হয়নি। প্রেমরূপ পুষ্প, একটা পুষ্প ভগবানের চরণে যদি কেউ কোনোদিন দিতে পারে, আমি তো দিতে পারলাম না। আর মন তুলসী একটু গঙ্গার জল দিয়ে ধৌত করে ভগবানকে যদি নিবেদন করতে পারে, সে গঙ্গা হচ্ছে দুটি নয়নের জল। আর মন তুলসী ভক্তি চন্দন, ওই কাঠের চন্দন নয়, ওই উড়িষ্যা থেকে বড় পাহাড় থেকে চন্দনে বৃক্ষ ঘষে দেওয়া নয়, শুধু ভক্তি তুলসী। মন তুলসী ভক্তি চন্দনটাকে, প্রেমরূপ পুষ্পকে ওই চন্দনে মিশ্রিত করে গুরু গোবিন্দের চরণে জীবনে যে কবে দিতে পারবো, কবে যে এই পুষ্পটা গুরু গোবিন্দের চরণে লাগাতে পারবো তা জানি না। কিন্তু গৌরহরি আমাকে সব দিয়েছে, আমি জীবনে গৌরের চরণে কোনোদিন কিছু দিতে পারিনি, কোনোদিন কিছু দিতে পারিনি। এটা আমার ব্যর্থতা যে আমি আজ অবধি, আর এ জন্মে আমার দ্বারা হবে কি না তবে জানি না। তবে হে সাধুগুরু বৈষ্ণব, একটা কৃপা করবেন। ভগবান গৌরহরি বলেছে, এ জন্মে নয় কোনো জন্মে যদি কেউ আমার সেবা না করতে পারো কোনো দুঃখ নেই, আমাকে পেতে হবে তাতে কোনো দুঃখ নেই, আমাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু যারা জগতে আমাকে ভালোবেসেছে, যারা জগতে কৃষ্ণকে ভালোবেসেছে, যারা জগতে নামকে ভালোবেসেছে, ওই ভক্তকে যদি কেউ সেবা করে আর ওই ভক্তকে যদি কেউ পরশ করতে পারে, তাহলে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে অবশ্যই আমাকে প্রাপ্তি হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আমাকে ভালোবাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমার দুঃখ একটা, জগতে জীব তোমরা ভক্তকে ভালোবেসো, ভগবানকে ভালোবাসার কথা ভগবানের প্রয়োজন নেই। ভগবানকে চিনবে তোমার এমন কোন যোগ্যতা আছে গো? ভগবানকে জানবে তোমার এমন কোন যোগ্যতা আছে? ভগবানকে তুমি ধ্যানে আনবে তোমার এমন কি দিব্য নয়ন আছে? কিচ্ছু নেই তোমার। দুটো বস্তুকে চেনো, একটা তুমি কে তোমাকে চেনো, আর একটা বস্তু যারা ভগবানকে চিনেছে তাদের চরণে শরণ লও। যারা ভগবানকে চিনেছে তাদের চরণে শরণ লও। এজন্য গৌরহরি কিন্তু ভগবান নন। এখন এই কথায় আমাকে মারবে না যারা গৌরকে ভালোবেসেছে?